বিসমিল্লাহ। আমাদের পেশা এটা, তাই হয়তো আমাদের করা লাগে। আপনার পেশা হইলে আপনিও করতেন, পেটের তাগিদে তো সবাই সব কাজ করে। বিসমিল্লাহ। হা হা হা, দেখো দেখো, এটা হচ্ছে লাল মূলা আর কি। আমরা মনে হয় এই গাছগুলাকে একটু ঘন লাগাই ফেলছি। তো আমরা লাগানোর পরে দেখেন যে এখানে বেশ ভালোভাবেই গাছগুলো হয়েছে আর কি। সমস্যা ছিল না। আসসালামু আলাইকুম। এখন বেলা 3:15 বাজে। আমরা কাজ করতেছি আমাদের সবজির জমিতে। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে সূর্য একেবারে হেলে পড়ছে এদিকে। রোজার দিন রোজা রেখে কাজ করা যদিও একটু কষ্টকর, একটু না অনেকটাই কষ্টকর, তারপরেও এখানে হচ্ছে আমাদের বোনা ছিল পালন শাক। এখানে সবই আপনাদের কাছকে আমি দেখাবো। আর আমাদের বাকি সঙ্গী সাথীরা যারা আছে, সজিমাম ওই পাশে কাটতেছে, আমি এই পাশে কাটতেছি। বাকি যারা কাটছে বা বাকি যারা এখানে কাজ করতেছে সবাই রোজা। ওই যে ওইখানে একজন চিত পটাং হয়ে গেছে আর কি। হ্যাঁ, সবাই। আমাদের এই খণ্ডতে আমরা বুনেছিলাম হচ্ছে পালন শাক, এখানে ছিল লাল শাক, আর বাকিটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এখানে এত বেশি পরিমাণে পালন শাক হয়েছিল, যেটা আসলে আমরা নিয়ে খাওয়ার পরেও এত পরিমাণে আছে। দেখেন এই যে আমরা এখন গরুরে নিয়ে কেটে কেটে খাওয়াবো। আর এখানে বেশ কিছু আমরা উঠায় রাখছি বাইছে বাইছে আর কি, বড় বড়গুলা। সেগুলো হচ্ছে এখন এক একজনটা দিয়ে দিব। রোজায় একেবারে সবাই। এই যে একজন তো, এই আনিস ভাই, ওঠেন। তো সিজান এখন চলে যাবে ওই খামারে, মানে ও হচ্ছে আসরে একটু আগে যায়, সন্ধ্যার পরে আসে আর কি। ওখানে খাবার টাবার দিয়ে তারপরে আসে। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে মূলাটা দেখতে পাচ্ছেন, এটা মূলা, লাল মূলা আর কি। এটা কিন্তু আমরা এখানে বুনি নাই, পালন শাক বুনছিলাম। সম্ভবত পালন শাকের দানার সাথে এই মূলার বীজটা ছিল, যে কারণে এটা এখানে হয়ে গেছে। তো এখন এই জমি আমরা চাষ দিব, ওই যে আমাদের টিলার আর কি ওখানে। তো এইগুলার এখান থেকে নিয়ে যাওয়ার পরেই আমরা চাষ দেওয়া শুরু করবো আর কি। তো চাষ দিয়ে এখানে আবার নতুন করে আমরা ডাটা, তারপর হচ্ছে যে পালন শাক, তারপর আরও যে সবজিগুলো আছে আমি দেখাবো সেগুলো, এগুলো বুনবো আর কি। তো এই জমি আমরা চাষ দিয়ে ফেলবো। এখন আমি দেখাচ্ছি বাকি কী কী আমাদের এখানে আছে। মাটি শক্ত তো ভেঙে যেতে পারে। সুজমা, এটা কি মূলা না গাজর? আরে না, গাজর হয়েছে। আরে গাজর, গাজর গাজর। বিসমিল্লাহ। হা হা হা, দেখো দেখো, এটা হচ্ছে লাল মূলা আর কি। আমরা বুনি না এটারে, আলহামদুলিল্লাহ এটা একাই হয়েছে। মানে পালন শাকের সাথে হয়তো এটা দানা ছিল আর কি। দেখছো, তোমাকে আজকে সবাই লাল মূলা রান্না করে খাওয়াবো। এটা রেখে দিই এখানে। আসেন আপনাদেরকে দেখাই এখানে আমরা কি কি বুনছিলাম। এই খণ্ডেতে মূলত আমরা হচ্ছে শালগম বুনছিলাম, লাগাইছিলাম আর কি। ওই শালগমগুলা সজারুতে খেয়ে ফেলছে, একটাও নাই, সব খেয়ে বিনাশ করে দিছে একবারে, একটাও নাই। 3টা এখানে পুঁই শাকের চারা আছে শুধু। এখন ভাবছি যে এই খণ্ডতে আমরা পুঁই শাকের চারা লাগাই দেবো। এবার আসেন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে বিটরুট। আমাদের এই অত্র অঞ্চলে বিটরুট কেউ চাষ করে না। আমরা পরীক্ষামূলকভাবে আমাদের এখানে বিটরুট হয় কি না এটা দেখার জন্যে বিটরুট এবার আমরা লাগিয়েছিলাম। এই বিটরুটগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। তবে আমরা পরে আফসোস করছি আর কি, যে আমাদের হয়তো আরও লাগানো উচিত ছিল। আমি আপনাদের যদি দেখাই একটু, আমরা হচ্ছে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে এতটুকু শুধু বিটরুট লাগাইছি। আলহামদুলিল্লাহ বিটরুটগুলো অনেক ভালো হয়েছে এবং এগুলার মানে চকচকা কালার একবারে। কারণ আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি যত্ন করছি। এর পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমাদের এই অঞ্চলে চাষ হয় না, সেটা হচ্ছে গাজর। এই গাজর আমাদের এই অত্র অঞ্চলে আশেপাশে কোথাও চাষ হয় না, তাই আমরা এই গাজরটাকে এবার লাগাইছি পরীক্ষামূলকভাবে, দেখার জন্য যে আমাদের এখানে গাজর হয় কিনা। যদি হয় তাহলে আমরা বড় পরিসরে এটা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা লাগানোর পরে দেখেন যে এখানে বেশ ভালোভাবেই গাজরগুলো হয়েছে আর কি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এগুলো সব গাজরের চারা আর কি, গাজর গাছ। এখন তো বড় হয়ে গেছে গাছগুলা, এগুলো হচ্ছে গাজরের চারা আর কি। চারা থেকে গাছগুলো বড় হয়েছে। আজকে আমরা পানি দেবো এখানে। তো এখানে আমাদের কয়েক প্রজাতির গাজর আছে। একটা হচ্ছে লাল গাজর আর একটা হচ্ছে হলুদ গাজর আর কি, যেটা পরবর্তীতে যখন হবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে লাল এবং হলুদ গাজর আমরা লাগাইছি এখানে, 2 কালারের আর কি, ইয়েলো এবং রেড, 2টা এখানে আছে। সবথেকে ইন্টারেস্টিং ফসল হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী আমাদের এই অঞ্চলে চাষ কেউ করে না, মাঝে মাঝে 2-1টা জমিতে কেউ করে হয়তো, কিন্তু বাণিজ্যিকভাবে ফসল আকারে কেউ চাষ করে না। তো আমরা পরীক্ষামূলকভাবে বেশ বড় পরিসরে আর কি, বড় পরিসর বলতে অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে লাগাইছিলাম এবার। তো এই হচ্ছে সূর্যমুখীর গাছ, এগুলা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ গাছগুলা বেশ মানে হৃষ্টপুষ্ট আর কি। যদিও আমরা একটু পরে লাগাইছি, তারপরেও সূর্যমুখীর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা মনে হয় এই গাছগুলাকে একটু ঘন লাগাই ফেলছি। মানে আমাদের যদিও অভিজ্ঞতা নাই, আমরা তো আগে পরে কখনো সূর্যমুখী লাগাই নাই। এই যে একটা গাছের পরে এতটুকু পরিমাণে ফাঁকা আমরা দিছি, প্রায় 1 হাতের মতো ফাঁকা দিছি। আমাদের কাছে প্রথমে মনে হয়েছে যে ঘন লাগাই ফেলছি, বাট এখন ঘন হয়েছে কিনা এটা জানি না।
আর ওষুধপত্র ঠিক মতো দিচ্ছি, আজকেও দিচ্ছি। তো কিছু কিছু গাছ মারা গেছে ওই দিক দিয়ে, মানে আগে পরে যেহেতু চাষ করি নাই তাই একটু বুঝের সমস্যা ছিল আর কি। তো দোয়া করেন যেন সূর্যমুখীটাকে খুব ভালোভাবে আমরা এবার করতে পারি, যাতে করে আগামী বছর সূর্যমুখী, তারপর হচ্ছে যেখানে নতুন যে ফসলগুলো আছে বিটরুট, সূর্যমুখী এবং হচ্ছে যে গাজর, এটা আমরা বড় পরিসরে করতে পারি ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এখানে জায়গা আছে আমরা করতে পারবো, তো এই কারণে হচ্ছে মূলত আমরা এটার জন্য ট্রাই করতেছি আর কি। একটা জিনিস আসেন আমি আপনাদেরকে দেখাই এখানে। আর এই খণ্ডের মধ্যে আমরা লাগাইছিলাম হচ্ছে টমেটো এক পত্তন উঠে যাওয়ার পরের বার আমরা আবারও লাগাইছি। তো এই পরের বার লাগানোর ফলে এই যে টমেটো কিছু ধরছে আর কি, ধরা শুরু করছে আর কি। তো এখানে মূলত হচ্ছে আমাদের টমেটো লাগানো আছে। আর এইটার পাশে হচ্ছে আমাদের এখানে পেঁয়াজ লাগানো ছিল। দেখেন পেঁয়াজগুলোকে কি ক্ষতিটা করে হচ্ছে সেজারুতে। আমাদের এখানে সেজারু আছে, এই যে যেহেতু বাগান আর কি। তো আব্বা সকালবেলা এখান থেকে উঠাই নিয়ে গেছে, এতগুলা নিয়ে গেছে আর কি উঠায়, মানে সেজারুতে নষ্ট করছে। দেখেন কি করছে, এই যে পেঁয়াজগুলো আছে না, এই দেখেন এই যে পেঁয়াজগুলোকে কেটে ফেলছে এরকম, এই যেগুলো কেটে ফেলছে। এখন এই পেঁয়াজটা তো আর হওয়ার কোনো চান্স নাই, পেঁয়াজ হচ্ছে মাত্র এতটুকু পরিমাণে, কিন্তু হচ্ছে যে সেজারুতে এটাকে কেটে ফেলছে। আর ওরা কি করে, ওরা হচ্ছে চাবায়, মুখের মধ্যে নিয়ে চাবায়, তারপর হচ্ছে ফালাই দেয়। এই দেখেন এই যে এর ভেতর থেকে যে পেঁয়াজের যে ইয়াটা ছিল, নরম অংশটা ছিল, এটা খাই ফেলছে, এটারও খাই ফেলছে। এরকম যদি প্রতিদিন করে তাহলে এখান থেকে পেঁয়াজ নিয়ে আমার বাড়ি যাওয়া লাগবে না আর কি। তবে ইমিডিয়েটলি আমি এটা ঘিরে দেবো। আমি ওই পাশ ঘিরছিলাম, ভাবছিলাম যে এই পাশ ঘেরা লাগবে না, কিন্তু ঘেরা লাগবে আর কি। এখন এই যে খণ্ডটা আছে, এই খণ্ডটাতে আমরা লাগাইছি হচ্ছে কুমড়া গাছগুলো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এখানে আমরা অনেক মানে জায়গা রাখছি যাতে গাছগুলো ছড়াইতে পারে। ইনশাআল্লাহ আজকে পানি দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে এখানে একেবারে পুরোপুরি ছড়াই যাবে আর কি। তো এটা আমরা আগে পরে আপনাদেরকে তেমন একটা দেখাই নাই, কারণ এত কিছু দেখানো আসলে সময় হয় না আর কি। তো যাই হোক, কাজ এখানে চলতেছে কড়া আকারে আর কি। যেহেতু অলমোস্ট প্রায় 4টার কাছাকাছি বেজে যাবে আমাদের এগুলা শুধু প্রসেস করতেই, এরপরে বাকি কাজ তো আছেই। কিন্তু রোজা থেকে এই কোদাল কোপানোর কাজ আসলে অনেক কষ্টকর। অনেকে বুঝবেন না আসলে, অনেক মনে করতে পারেন যে ভাই আপনারা করেন, আমার খালি দেখান। আসলে 2 দিন করাইলে তারপরে বুঝতেন। যাই হোক, আসলে আমাদের পেশা এটা, তাই হয়তো আমাদের করা লাগে। আপনার পেশা হইলে আপনিও করতেন, পেটের তাগিদে তো সবাই সব কাজ করে। আর সকালবেলা আর একটা সমস্যা হচ্ছে, সকালবেলা হচ্ছে শিশির থাকে, জমিতে কাদা থেকে যায় আর কি। মানে এই কোদাল দিয়ে এরকম কোপ দিলে কাদা ওঠে, পা ভিজে যায়, কাজ করতে সমস্যা হয়। তাই একটু শুকানোর পরে কাজটা করতে সুবিধা হয় আর কি। এটা কি বলেন তো, এটা হচ্ছে সাদা সেতি সরিষা আর কি। আমরা যেটাকে সেতি সরিষা বলি, সাদা সরিষা যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে কাকার জমি। কাকা এখানে হচ্ছে যে সাদা সেতি সরিষা বুনছিল হালকা কিছু, এর পাশাপাশি এখানে হচ্ছে যে কলাই বোনানো আর কি। কলাইতে সিম আসতেছে, এখনও পরিপূর্ণভাবে আসে নাই। এই যে সিম আসতেছে কলাইতে, এই যে সিম, এই সিমগুলো আর একটু বড় হইলে পরিপক্ক হবে আর কি। তো পুরো জমিতে হচ্ছে কলাই, এবং এর মাঝে মাঝে কিছু কিছু আছে হচ্ছে সেতি সরিষা, এই যে এইগুলো আর কি। হ্যাঁ, সেতি সরিষা আমাদেরও আছে। আমাদেরগুলো ওই যে কাইটা যে নিয়ে রাখতেছে আর কি। ওই যে ওইখানে মঠ বানাই আমরা, বলা শুকায় যায়, মঠ বানায় তারপর ওটাকে ঢাইকে রাখি, জাগ দিয়ে রাখি আর কি। দানা ছড়ায়, তারপর সুন্দর করে ওটাকে আমরা রোদে শুকাই। শুকানোর পরে ওটাকে আমরা তেঁতুল কাঠের গানিতে ভেঙে তারপর হচ্ছে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাই দিই। একে তো হচ্ছে রৌদ্র, এর পাশাপাশি হচ্ছে মেশিনের আওয়াজ, ঠান্ডা পুরো ঝামেলা হয়ে যায় একবারে। রোজার দিন না হলে সমস্যা ছিল না। মাটির একবারে ধুলো বানায় ফেলাবো। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁই শাকের দানা আর কি। আমরা এখানে অল্প একটু জায়গা রাখছি পুঁই শাকের দানা বোনানোর জন্য, এখান থেকে এটা বুনাই দিই। পুঁই শাক 1টা 2টা বুনাইলেই হয়, এত বুলান লাগে না। যদিও এই 2টা হচ্ছে টমেটো, যদিও এখন টমেটোর সিজন প্রায় শেষের দিকে। তারপর আমরা কিছু টমেটো দানা আনছি এগুলো বোনানোর জন্য, দেখি এগুলো কেমন হয়। আগে পরে তো কোনো দিই নেই। কুমড়া ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে আমরা চাষ দিয়ে দিচ্ছি, যাতে করে এর মাঝখান দিয়ে আগাছা না হয় আর কি। আমাদের দানা যেহেতু কম, তাই আমরা একটা নতুন সিস্টেম করব এখানে। সেটা হচ্ছে যে এটার সাথে আমরা মাটি মিশাবো, কুড়া মাটির সাথে দিয়ে দেব, যাতে করে এগুলোকে সুন্দর করে আমরা বুনতে পারি। তো ঝুরঝুরা মাটি দিলে ভালো হবে। এই মাটির ভিতরে দানাগুলোকে আমি মিশাই নিছি সুন্দর করে, এছাড়া অন্য কোনো সিস্টেমে বুনানো যাবে না। দানা বোনানোর পরে মূলত হচ্ছে সজীব মামা আবার চাষ দিয়ে দিচ্ছে, যাতে করে ওই যে দানাটা আমি বুনছি ওই দানাটা মাটির নিচে চলে যায় আর কি। কবুতর, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাখিতে যাতে ওই দানাটা না খেয়ে ফেলতে পারে, এই জন্য পুনরায় আবার চাষ দিয়ে ওটাকে মাটির নিচে দিয়ে দেওয়া আর কি আমাদের এইভাবে। এই কুমড়ো ক্ষেতের মাঝখানে টিলার দিয়ে চাষ দেওয়ার পরে যে জায়গাটুকু হচ্ছে যে চাষ দেওয়া যায় নাই, কারণ এখানে চাষ দিতে গেলে হচ্ছে যে গাছের উপর দিয়ে চলে যাবে আর কি গাড়ি।
ওইটুকু আমরা কোদাল দিয়ে এভাবে পাশটাকে কুবড়াই দিচ্ছি যাতে করে মাটিটা ঝুরঝুরে হয়ে যায়। চাষ দেওয়ার পরে এখানে মাটিটা হচ্ছে এলোমেলো হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে পাওয়ার টিলার দিয়ে যখন আমরা চাষ দিই তখন দুই পদ্ধতিতে চাষ দেওয়া হয়। একটা হচ্ছে লাঙল দিয়ে চাষ দেওয়া, আর একটা হচ্ছে এর পিছনে হচ্ছে যে আমরা ওই যে সিডার বলি আমরা, ওটা লাগানো থাকে, ওটা ময়ের মতো থাকে। চাষ দেওয়ার পরে আস্তে সুন্দর করে ময়ের মতো ময়ান হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু হয় নাই, সেহেতু হচ্ছে লাঙল দিয়ে বা এই যে কী বলে এটা ন্যাংলে বলি আমরা, এই ন্যাংলে দিয়ে টেনে টেনে তারপর হচ্ছে যে মাটিকে আমরা সমান করে দিচ্ছি। আর এখানে যে আইল ছিল এই আইলটাকে আমরা পুনরায় দিয়ে দিচ্ছি এবং আইলের উপরে আমরা সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি যাতে করে এর উপরে যে থাকা যে আগাছাগুলি আছে মাটির নিচে চাপা পড়ে আগাছাগুলি যাতে মারা যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ শেষ, যতটুকু কাজ বাকি ছিল শেষ হইল। এখন হচ্ছে আমরা পানি দিয়ে দিচ্ছি, এদিকে আসরের আজানও দিয়ে দিছে। এগুলো নিয়ে বাড়িতে রেখে তারপর পানি দিয়ে দিতে রাত হয়ে যাবে আর কি। এগুলো বাড়ি নিয়ে রাখে আসি, নামাজ পড়ে আসি। এগুলো সব হচ্ছে পালন শাক, যেগুলো আমরা খাওয়ার পর অবশিষ্ট ছিল, এগুলো এখন নিয়ে যেতেছি গরুরে দিব এগুলো খাইতে। আমাদের কাজ শেষ করতে করতে ইফতারের ওয়াক্ত হয়ে গেছে আর কি, মানে আমাদের আর বাড়িতে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। আনিস ভাইরে বলছিলাম যে ইফতারি নিয়ে আসার জন্য, কারণ মেশিন বন্ধ করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে আর কি। তো এগুলো সব গুছায় নিয়ে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে আর কি। তো এখন আনিস ভাই আসে নাই, যদিও 2-3 মিনিট লাগতে পারে আরও। আনিস ভাই নিয়ে আসছে ইফতারি, বেচারাও আমাদের সাথে আজকে অনেক খাটছে, একেবারে উম্বসুম্ব হয়ে গেছে আর কি। সাবধানে। আমরা মাঝে একবার বাড়ি গেছিলাম, কিন্তু হানিফ তো যায় নাই, একেবারে কাজটা শেষ করেই যাইতে হবে আর কি। এখানে এমন একটা সিস্টেম, মানে চাইলেও যাওয়া পসিবল না। এখানে ছোট ছোট ভাগ ভাগ করা জমি আর কি, এক এক ভাগে এক একটা ধরনের ফসল দেওয়া আমাদের। ওইদিকে হচ্ছে যে যেহেতু পেঁয়াজ আছে, তারপর কিছু কিছু জমিতে পানি দেওয়া যাবে না, যেমন পেঁয়াজের মধ্যে এখন পানি দিলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এই কারণে হচ্ছে যে এখানে শেষ পর্যন্ত আমাদের থাকতে হয়েছে আর কি। এখানে যে কি আনছেন, কলা কলা আনছেন, জিলাপির সাইজ তো মাশাআল্লাহ বেশ বড় বড়। এত বড় জিলাপি কয়দিন বসে খাওয়া নেই। যাক আনছেন যেহেতু, এটা গামলা গুমলা বল টল আনেন না, এগুলো তো কিসে। ওই তো অনেক কিছু হয়ে গেছে আর কি। এখানে জিলাপি আছে, কলা আছে, খেজুর আছে, বড়া আছে, শরবত আছে, আর কি লাগে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ইফতারি করার পর এতটুকু পানি ফিরছে, আর এই কটা খেজুর, এগুলো নিয়ে আমরা আগে মসজিদে যেতে হবে।